কোন যুবক যদি বিদেশের বাড়িতে যায়, প্রথমে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলে, ভাই রে, দিনে রাত্রে একসঙ্গে চলাফেরা করছি রে ভাই, বিদেশ থেকে চলে আসছি, ভিসা পাসপোর্ট রেডি হয়ে গেছে, আমি চলে যাব, জীবনে দেখা হইতে পারে নাও পারে, আমার আল্লাহর হস্তে মাফ করিয়া দিও। সবার কাছ থেকে বিদায় নিয়া সর্বশেষ ঘরে দুই কাব্বার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় ডাক দিয়ে বলে, বাবাজি, আব্বা গো, বাবাজি, কত রাত তুমি ঘুমাও নাই, বাবা নিজে না খাইয়া তুমি আমারে খাওয়াইছো, বাবাজি তোমার পকেটটা আমার জন্য উন্মুক্ত ছিল, বাবা তোমার সঙ্গে আমার জীবনে দেখা হইতে পারে নাও পারি, এ বাবা ঈদের দিনেও তোমার দিকে তাকায় দেখেছি, আমারে তুমি ঠিকই নতুন জুতা কিনে দিয়েছো, তোমার পরনে তোমার পায়ে ছিল সিরা জুতা, বাবা আমি তাকায় দেখেছি তোমার পরনে ছিল সিরাপ জামা, আমার পরনে তুমি নতুন জামা পরাইছো ঈদগাহের ময়দানে যাওয়ার জন্য, বাবাজি গো, আমারে বিদেশ পাঠাইয়া দিবা, দেখা হইতে পারে নাও পারি, বাবাজি তুমি আমারে মাফ করিয়া দিও, ক্ষমা করিয়া দিও। মায়ের কিনারায় দাঁড়াইয়া আমারে জড়াইয়া ধরিয়া সন্তান দুইটা হাত মার দিকে বাড়াইয়া মাকে দুই হাত দিয়া ঝড়াইয়া ধরিয়া ডাক দিয়া কয়, মা, মাগো, মা বিদেশ চলে যাব, তোমার সঙ্গে দেখা হইতে পারে নাও পারে, ওগো মা, তুমি না আমারে প্রসব করতে যাইয়া কতই না কষ্ট পাইছো গো মা, তোমার গায়ে থেকে কত রক্ত জড়াইছে, এ মা কতদিন তুমি আমার জন্য ঘুমাইতে পারো নাই, মা তুমি কোলের মধ্যে লইয়া খানা খাইতে বসছো, আমি তোমার পায়খানার তোমার কোলের মধ্যে পায়খানা প্রসাব করে দিয়েছি, ঘৃণা বরিয়া তুমি আমারে সরাই দাও নাই, তুমি আমারে ফালাইয়া দাও নাই গো মা, দেখা হইতে পারে না পারে, মাফ করিয়া দিও। মা ডাক দিয়া কয়, ছেলে রে, আমি জানি বিদেশের বাড়িতে যাইয়া কাজে কর্মে ব্যস্ত হইয়া যাইবা, তবে ছেলেরে তোমার কাছে আমার একটা আবদার মা হিসাবে একটা দরখাস্ত করি। কয়, বলো মা, কি বলবা বলো। মা ডাক দিয়া কয়, ছেলে রে, এ ছেলে, যখন কাজে চলিয়া যাইবা, যতক্ষণ ডিউটি করব অসুবিধা নেই, কাজ করিও, বাবা অবসর পাইলে আমি মার সঙ্গে একটু কথা বলিও, কাজের ফাঁকে আমি মার সঙ্গে একটু কথা বলিও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, সোনার গায়ের দামোদরদির মানুষ, চাকরি করবে, ব্যবসা করবো অসুবিধা নাই, দোকানদারি করবো অসুবিধা নাই, তবে তোমাদের কাছে আমার একটা দরখাস্ত, তোমরা কিন্তু আমারে ভুলে যাইও না, তোমরা কাজের ফাঁকে ফাঁকে আমি মালিকরে স্মরণ করিও, ইন যাকারতানি যাকারতুকা, তোমরা আমারে স্মরণ করলে আমিও তোমাদেরকে স্মরণ করব, ওয়াইন নাসিতানি যাকারতুকা, তোমরা আমারে ভুলিয়া গেল আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। শিশু বাচ্চা ডাক দিয়া কয়, মুরব্বি, আমার আল্লাহ আমারে কত মোহাব্বত করে, আল্লাহ আমারে কত ভালোবাসেন, কত মায়া করেন, ওই মালিকের মোহাব্বতে আমি কাঁদি, আমি আল্লাহর মোহাব্বতে কাঁদি, দ্বিতীয় কারণটা কি বলো। শিশু আলী আসগর ডাক দিয়া কয়, মুরব্বিরাও, আমি আল্লাহর কোরআন পড়তে যাইয়া যখন এই আয়াতে কারিমাটা পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শিশু আলী আসগরকে মুরব্বিরা ডাক দিয়া কয়, তুমি তো এখনো বালেগ হও নাই, তোমার ভিতরে জাহান্নামের ভয় কেন আসলো? সুবহানাল্লাহ, কোন তোমার ভিতরে জাহান্নামের আগুনের ভয় কেন ঢুকলো? এ মুরব্বিরা, আমার দিকে তাকান, কথাগুলো একটু মনোযোগ দিয়া শোনো রে বাবা। জানা নাই কার জন্য কোন বাজারের কোন দোকানে কাফনের কাপড়টা রেডি হয়ে গেছে,
জানা নাই কোন বাঁশ বাগানের বাঁশগুলো পেকে গেছে।